মানুষের জীবনে নাকি যখন বিপদ আসতে শুরু করে তখন নাকি একটার পর একটা বিপদ আসতেই থাকে। তো বর্তমানে আমার এরকম খারাপ পরিস্থিতির মাঝেও যে এত বড় আরও একটা বিপদ চলে আসবে সেটা আমি কখনো কোনোদিনও ভাবতে পারিনি। তো জাস্ট কয়েক বছর আগে তৈরি করা আমাদের এই স্বপ্নের সারা জীবনের উপার্জন করা কষ্টের টাকায় তৈরি করা বাড়িটা যে আমাদেরকে ভেঙে ফেলতে হবে সেটা আমরা কোনোদিনও কল্পনাও ভাবতে পারিনি। আর এটার জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমাদের কিছু ভুলের কারণে আজকে আমাদের এই সুন্দর বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে। সো কিছু করার নেই, কষ্ট হলেও সহ্য করতে হবে, কারণ কাকেই বা দোষারোপ করব, সব ভুল তো আমাদের। সো মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ গাইস কষ্ট হওয়ারই কথা, কারণ সারা জীবনের উপার্জন লেগে যায় কারো কারো একটা নিজের বাড়ি তৈরি করতে। কেউ তো সারা জীবন কাজ করেও, সারা জীবন পরিশ্রম করেও, অক্লান্ত পরিশ্রম করেও নিজের জন্য একটা বাড়ি তৈরি করতে পারে না। আর আমাদের বাড়ি থাকা সত্ত্বেও আমাদের কিছু ভুলের কারণে আজকে আমাদের এই সম্পূর্ণ বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে। সো কেনই বা বাড়িটা ভেঙে ফেলতে হচ্ছে আর কী বা আমাদের ভুল সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তো জাস্ট কয়েকদিন আগে আমি একটা ব্লগ আপলোড করি, সেই ব্লগে দেখাই আমার কিছু খারাপ পরিস্থিতি, যেমন আমার ভিডিও কেরিয়ার শেষ, আমি ধ্বংস হয়ে গেছি, আমার ভিডিওর কেরিয়ারে আর্নিং করা টাকায় আমি আমার সংসার চালাতে পারছি না, আমার একদম করুণ অবস্থা, আমি একদম শেষ হয়ে গেছি, একদম নিঃস্ব হয়ে গেছি, ঠিক আছে। তো শুধুমাত্র সেই ব্লগটা আপলোড করি সেই সমস্ত মানুষদের জন্য যারা আমাকে হেট করে, যারা আমাকে পছন্দ করে না। দেখো তোমরা তো সবাই আমাকে ভালোবাসো, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না। তো তাদের রিয়াকশানটা দেখার জন্যই জাস্ট ওই ব্লগটা আপলোড করি। আর সেই ব্লগটা আপলোড করার পর ভাই আমার কিছু কিছু হেটার্সের মুখে যে এত হাসি আমি বলে বোঝাতে পারবো না। তো সেটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি যে আমার অবনতি দেখেও কিছু কিছু মানুষের মুখে হাসি ফোটে। আর সবাই কিন্তু সবার মুখে হাসি ফোটাতে পারে না। সো আমার অবনতি দিয়ে আমি যে আমার হেটার্সদের মুখে হাসি ফোটাতে পারছি সেটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। সো দুঃখ সেটা না, কারণ তারা তো অপরিচিত মানুষ, তাদেরকে আমি কোনোদিন দেখিও নি, তারা আমার খারাপ চাইতেই পারে। কিন্তু দুঃখ তখনই লাগছে যখন সেই ব্লগটা আপলোড করার পর, যখন আমার সেই খারাপ পরিস্থিতিটা দেখার পর আমার কিছু প্রিয় মানুষ যাদেরকে আমি সবসময় ভালোবাসি, যাদের আমি ভালো চাই, যাদেরকে আমি সবসময় হেল্প করি, তারা ভাই আমার সেই খারাপ পরিস্থিতিটা দেখে এতটা আনন্দ পায় যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে তারা আমার খারাপ পরিস্থিতিতে যে এতটা হ্যাপি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেটা যে কতটা কষ্টকর মুহূর্ত হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো, কারণ যাদের আমি ভালো চাই তারা আমার খারাপ সময়ে এত আনন্দ পায়, আর তারা চায় যে আমি খারাপ সময় ফেস করি, আর তারা চায় যে আমি যাতে উপরে না উঠতে পারি। আর আমি যখনই উন্নতি করি তখনই তাদের পিছন জ্বলে, আর যখনই আমি উপরে উঠতে চাই তারা অক্লান্ত চেষ্টা করে। তো জাস্ট আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আজকে আমি যেখানে এসেছি, যত দূর পর্যন্ত এগোইছি সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, কারণ আমি অনেক কষ্ট করে এই জায়গাটাতে আসছি, আর আমি জানি যে কি করে এই জায়গাটাতে আসতে হয়। আর তোমরা যতই চেষ্টা করো আমাকে ফেলানোর, আমি পড়বো না, কারণ আমার জীবনে না নির্বর্মণের জীবনে গিভ আপ অপশানটা নাই। তোমরা আমাকে যতই ফেলার চেষ্টা করো আমি কোনোদিনও ফেলবো না, আর যদিও পড়ি তো আবার সেই শূন্য থেকে আজকে এই জায়গায় এসে দাঁড়াবো, ঠিক আছে। অতএব তোমরা বেকার আমার ক্ষতি না করে, আমার মানে অবনতি না চেয়ে নিজে কিছু করার চেষ্টা করো। আর তোমাদেরকে আমি চিনে গেছি ভাই, এই ভিডিওটা আপলোড করে যে আমি এতটা উপকৃত হয়েছি যে আপন মানুষ চিনতে পারছি, কে আমার ভালো চায় কে আমার মন্দ চায়। তো যাই হোক, এদেরকে নিয়ে আর কিছু বলার নেই। আর কি কারণে আমার বাড়ি ঘর ভাঙা যাচ্ছে না যাচ্ছে সেটা আমি তোমাদেরকে আমার নেক্সট ব্লগে বলবো। আর তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো, যারা আমাকে ভালোবাসো, তোমরা শুধু জাস্ট আমার পাশে থেকো, আমি দেখিয়ে দেবো আমার হেটার্সদেরকে যে আমি জীবনে কি করতে পারি।